কি করছিস? দাঁড়া, খেতে দেবো। বন্ধুরা, এত গলাতে যন্ত্রণা হচ্ছে মানে ঘাড়ে, কি বলবো। বাধ্য হয়ে আমাকে বেল পড়তে হয়েছে। বেলটা পড়েছি, ডগির জ্বালায় পড়তে পারছি না। ও টেনে ছিঁড়ে খুলে ফেলছে, আমি এ ঘরে চলে এসেছি। সাংঘাতিক যন্ত্রণা হচ্ছে, আমি ঘাড় ঘুরাতে পারছি না, এই বাহারটা ঘুরাতে পারছি না। ব্যায়ামও করেছি, অনেকবার ব্যায়াম করেছি, কিন্তু কোনো কাজ হয়নি বন্ধুরা। ব্যাপার হচ্ছে, আমি এখানে আসার পর থেকে ব্যায়াম করা একদম পুরো টোটাল আমার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আগে তো সারাদিনে না হলেও দুবার ব্যায়াম করতাম, আর সেখানে পুরো ব্যায়াম করা বন্ধ হয়ে গেছে। আজকে ব্যায়ামটা বন্ধ হয়ে গিয়েই এই অবস্থা। কেন, স্পন্ডালাইটিস যে ডাক্তারবাবু আমাকে দেখতো সব জায়গা থেকেই, আগে তো অ্যালোপ্যাথি দেখিয়েছি, এই সোনারপুরে ডাক্তারবাবু বসতেন, ওনাকে তাও আজকে বছর আগে, 5-6 বছর আগে উনি বলেছিল যে আপনি হোমিওপ্যাথি দেখাবেন, অ্যালোপ্যাথি এত ওষুধ আপনি খেতে পারবেন না, আর আপনার নানান রকমের প্রবলেম, আপনি একরকম হলে সেটা ঠিক আছে, কিন্তু এত ওষুধ আপনার পক্ষে খাওয়া ঠিক হবে না। দিয়ে তখন উনি বলল, ওই যে উত্তম ডাক্তার কিন্তু আমাদের বাড়ির সামনেই ছিল, চিনতাম না, দিয়ে ওনার কথা উনিই বলেছিল। দিয়ে তারপরে ওই ডাক্তারবাবুকে, উত্তমবাবুকে আজকে 5-6 বছর ধরে দেখাচ্ছি। তবে আমি দুটো রোগের জন্য আমি ওনার কাছে গেছি, দুটো রোগী আমি খুব ভালো আছি বন্ধুরা, কিন্তু ভালো আছি নিজের দোষে আজকে এটা করেছি। ডাক্তার বলেছে কোনো ভারী জিনিস তোলা যাবে না, এক হচ্ছে ভারী জিনিস তোলা যাবে না, আর এক হচ্ছে বন্ধুরা কাচাকুচি করা যাবে না। কিন্তু সেগুলো ভারী জিনিস তো তুলছি বলতে কাচাকুচি করছি। ভারী জিনিস আমি জল ফল আমি আনি না, জল তো আমার ঘরের মধ্যেই সব। তা ভারী জিনিস কি, ভাতের হাঁড়ি ঠাড়িও তুলতে বারণ করেছিল, মানে ভারী কোনো বাজার, অনেক সময় হয় না, অনেক বাজার, আলু হাতে 2 কেজি 3 কেজি আলু বাজার আছে, সেগুলো আমাকে আনতে বারণ করেছিল, মানে হাতে তোলাই বারণ, মশলা করা বারণ। তবে মশলা শিলে করি না, মিষ্টিতেই বেটে নিই। আজকে এরকম হয়েছে। একবার হয়েছিল, তখন আমার অপারেশনের 6 মাস পরে আমার ভাই বেটার অপারেশন হয়েছিল, ওর হার্টের অপারেশন হয়েছিল, সে ব্যাঙ্গালোরতে হয়েছিল। অনেক দিন ওর ব্যাঙ্গালোরতে গিয়ে 3 মাস ছিল, একদম ডাক্তার দেখিয়ে অপারেশন করে তারপরে ওরা বাড়িতে এসে, ডাক্তার দিয়েছিল 2 মাসের টাইম, কিন্তু ওরা আবার বাড়িতে আসবে যাবে, ওই জন্য ওরা ওখানে থেকেই সব কিছু করিয়েছিল। গিয়ে তখন ওই আমি ভারী কাজ আমাকে করতে হয়েছিল, ওদের কল ঠল বাইরে, কল থেকে জল নিয়ে আসতে হতো, গরু দেখাশোনার জন্য লোক রেখে গেছিলো, কিন্তু ঠিক মতন সে করতো না, আমাকেই করতে হতো। খড় কেটেছি, জীবনে কোনো দিন খড় কাটিনি, সেই খড় কেটেছি। হ্যাঁ, গরুকে দিতে হয়েছে, সেই জার্সি গরু, তাদের কত যত্ন, যেকে বলে গেছিলো সে করেনি, করেছে মানে সেরকম করেছে, ঠিক টাইম মতন খেতে দিত না, কিছু না, আমাকেই করতে হতো। আর ওই জল ঢাল দিতে হতো ঢেলে নাদাতে, ফ্যান জল দিতে হতো, ভুসি দিতে হতো, সব মেখে টেকে দিতে হতো, খাটনিটা অতিরিক্ত পড়ে গেছিলো। তখন আমার এই হাড়গুলো বন্ধুরা সব বেঁকে গেছিলো, এই পিঠে এই হাড়গুলো বেঁকে গেছিলো, এই হাতের অনেকবার এগুলো পরীক্ষা করা হয়েছে, অনেকবার বর্ধমানে বসে অনেকবার করা হয়েছে, বর্ধমানে করেছি, এখানে এসে ছেলেরা তো আমাকে বকাবকি করে আর আমাকে কিছু রাখেনি। হ্যাঁ, কি করব, দিয়ে শুনেছি ছেলেদের বকাবকি শুনেছি। যাই হোক, সেই ডাক্তার একভাবে আমার টানা 2 মাস আমি রেস্টে ছিলাম। দিয়ে আমার বড় ছেলে আমাকে কিচ্ছু করতে দিত না, শুধু দুটো রান্না করতাম,
আর কিছু করতেন এমনিতে। মিথ্যা কথা বলবো না, তখন এমনিতে একটা কাজের লোক নিয়েছিল তোলা, মানে বাসন টাসন মাজা, ঘর মোছা সব কিছু করে দিত। আর আমার ছেলে যতক্ষণ ঘরে থাকতো, বড় ছেলে, ততক্ষণ সব কাজই করতো। ছোটোটাও করতো, ছোটোটা এখন খুব বদমাশ হয়ে গেছে। আর এখন বদমাশ বলতে এখনও বাড়িতে থাকে না। যাই হোক, সেই তখন ডাক্তার দেখিয়ে সুস্থ হলাম। এই যে আবার এই অতিরিক্ত এই যে ঘর মোছা পড়ছে, ঘর লাঠিতে করে নিংড়ানো হচ্ছে। এই দেখো বন্ধুরা, তোমরা এই দেখো হাত ফুলে কি অবস্থা হয়েছে, এই আঙুল দেখেছো, নেতাটা এরকম করে নিগড়াতে হচ্ছে তো একদম। এই দেখো এই আঙুল আমি এরকম করতে পারি না, এত ব্যথা। হ্যাঁ, পেচ্ছাপ করছে, মুছতে হচ্ছে, সব কিছু করছে, সেগুলো তো মুছতে হচ্ছে। পায়খানা পটি সে 14 বার ঘর মুছতে হচ্ছে। তারপরে একে কী আর বলবো, এখন আবার সেই আগের মতন অবস্থা হয়ে গেছে, ঘাড় ঘুরাতে পারছি না। কেন বন্ধুরা? ঠিক আছে, রাখছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা হয়তো বলবে আমাদেরকে বলে কি লাভ হচ্ছে। লাভ কিছু না, কাকে বলবো, আমার কেউ বলার নেই, শোনার নেই, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা। ঠিক আছে, রাখছি। এখন আবার একে খাওয়াতে যেতে হবে। এই যে ভাতটাকে চটকাতে পারছি না, পুরো আঙুলে খুব লাগছে। এইখানটা পর্যন্ত লাগছে, এই পর্যন্ত পুরো আঙুল থেকে পাচ্ছি না। আরে একটু যদি দানা মুখে পড়ে না, খাবে না। কতগুলো সিটি মারতে হয় বলো তো। আর গাজর টাজরগুলো একদম পাতলা পাতলা করে কাটি, তাতে যদি একটু দানা মতন থাকে কি মাংসটা, সঙ্গে সঙ্গে মুখ থেকে বের করে দেবে, একদম গলিয়ে চটকে গলিয়ে, মানে ও চিবাবে না, বুঝতে পেরেছ? সেরকম করে ওকে খাওয়াতে হয়। এত বাজে স্বভাব হয়ে গেছে, কী বলবো। ঠিক আছে বন্ধুরা, রাখছি।